বন্ধুর কাছে গেলাম, বন্ধু তারাইয়া দিল। বলে কে তবে দিল? বলে একজন বৃদ্ধ বাবাজি আমাকে ডাক দিয়া বলে এত পেরেশান কেন তুমি? আমি ঘটনাটা খুইলা বললাম। বৃদ্ধ বাবাজি বলল আমি জীবনে একটা নেকি কামাই করছি, যাও আমার নেকিটা তুমি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ ডাক দিয়া বলে না যুবক, আরে আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, দয়া করলে আমি আল্লাহ করব। এত বড় দয়ালু এই হাসরের ময়দানে যে তবে দয়া করলো, যা যা যা, যে একটা নেকি তবে দান করলো, একটা নেকি পাইয়া তুই যেমন জান্নাতি হয়ে গেলি, আমি আল্লাহ তো রহমান রহিম, ওই এক নেকি তবে যে দান করছে তারও আমি জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। बजन बाबे আমার পর্দার মা, ভালো কইরা শোনো, আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে দয়া মায়ার কোনো অভাব নাই। কথা কান ঠিক কিনা? শুধু অভাব হলো আমাদের দিলটা মালিকের সাথে লাগাইতে হইবে। আজকে আমাদের দিল লাগছে দুনিয়ার সাথে, আজকে আমাদের অন্তর লাগছে দুনিয়ার বাজার ঘাটের সাথে। কথা কান ঠিক কিনা? অথচ এমন একটা সময় আসবে বন্ধু, প্রতিদিনের ন্যায় বাজারটাও সকালবেলা খুলবে, প্রতিদিনের ন্যায় সূর্যটাও পূর্ব দিক থেকে উঠবে, প্রতিদিনের ন্যায় সূর্যটাও পশ্চিমে ডুববে, প্রতিদিনের ন্যায় মসজিদটা খোলা হবে, মুসল্লিরা জমা হবে, প্রতিদিনের ন্যায় মসজিদে আজান হবে, কিন্তু আমি আর তুমি একদিন থাকবো না। কথা কান ঠিক কিনা? তুমি আর আমি একদিন থাকবো না। এই জন্য সময় যখন আছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। নাফরমান হইয়া কবরে যাইও না, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। যদি নাফরমানি কইরা কবরে যাও রে গোলাম, আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন খুযুহু ফাগুল্লু, ওরে ধর ধর ধর, সুম্মাল জাহিম সাল্লু, ওরে বেরি পড়াইয়া দে, বেরি পড়াইয়া দে, সুম্মাল জাহিম সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। এইরকম ভাবে 70 হাত লম্বা শিকল পড়াইয়া ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কইরা দে। না গোলাম না, অন্যায় করা যাইব না, অপরাধ করা যাইব না। তুমি মনে করো অপরাধ করলে আল্লাহ বুঝি দেখে না? আল্লাহ বলেন না গোলাম না, তুমি কোরআনটা খুলিয়া দেখো, আমি সব দেখতেছি। ইন্নাল্লাহা